ঢাকা শহর ছাড়িয়ে দক্ষিণে কয়েক কিলোমিটার গেলেই মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর। ঐতিহাসিকভাবে এই জেলাটা বেশ সমৃদ্ধ। একদিনে ঘুরে দেখা যাবে প্রায় পুরো জেলা। যেকোনো ছুটির দিন বেছে নিতে পারেন এই জেলা ভ্রমণের জন্য। ১২ আউলিয়ার মাজার সদর উপজেলার কেওয়ার গ্রামে অবস্থিত। এখানে একটি একতলা ভবনের ভেতর সারিবদ্ধভাবে ১২টি মাজার আছে। ভবনের পূর্ব প্রান্তে গম্বুজ সমৃদ্ধ একটি আর্ট কোণাকৃতি কক্ষ রয়েছে। এখানে একটি মসজিদ ও দিঘিও রয়েছে। হাফেজ শেখ দার হোসাইনের মাজারও ইতিহাস সমৃদ্ধ কেওয়ার গ্রামে। স্থানীয়ভাবে এটি ২২ হাত লম্বা মাজার হিসেবে পরিচিত। বাবা আদম মসজিদ মুন্সিগঞ্জ শহর থেকে ৪ কিলোমিটার পশ্চিমে মীর কাদিম পৌরসভায় দরগা বাড়িতে অবস্থিত। মসজিদটি পোড়ামাটির ইটের তৈরি। ১৪৮৩ সালে এটি নির্মিত হয়। মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র কোর্ট গাঁওয়ে আছে ইদ্রাকপুর কেল্লা। ১৬৬০ সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের সেনানায়ক মীর জুমলা এই মোগল দুর্গ নির্মাণ করেন। মুন্সিগঞ্জ জেলা সদরের বজ্র যোগিনীতে রয়েছে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের জন্মভিটা। দীপঙ্করের বাড়িতে একটি স্মৃতি মন্দির রয়েছে। এখানে আছে দীপঙ্করের দেহভস্ম। লৌহজং উপজেলার সতীদাহ মঠ। এটি ১৮২৫ থেকে ১৮৩০ সালের মধ্যে নির্মিত হয় বলে জানা গেছে। টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামে পাশাপাশি দুটি স্মৃতি মঠ আছে। সোনারং গ্রামের রূপচন্দ্র তার বাবা ও মায়ের স্মৃতি রক্ষায় স্থানীয় শ্মশানে যথাক্রমে ১৮৪৩ থেকে ১৮৮৩ সালে এটি নির্মাণ করেন। শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামে রয়েছে শ্যামসিদ্ধি মঠ। এই মঠটি ২৪১ ফুট উঁচু। এর ভেতরে সুড়ঙ্গ ৮০ ফুট।